যথেষ্ট বড় সাইজের মাটন রয়েছে, আর এই হচ্ছে কিন্তু যেটাকে বলে নাল্লির পিস খুলে। আর আলুটা দেখো ভাই, সিরিয়াসলি বলছি 100 টাকায় এত বড় সাইজের একটা আলু দিয়ে। দেখো পুজো তো প্রায় এসে গেছে, পিছনে দেখতেই পাচ্ছ যে মণ্ডপ শুরু হয়ে গিয়েছে। আর এই পুজোর সময় আমরা কিন্তু সকলে বিরিয়ানি খেতে পছন্দ করি, বিশেষ করে মটন বিরিয়ানি। কিন্তু মটন বিরিয়ানির দামটা এত না, কখনো 240, কখনো 340। এত টাকা দিয়ে মটন বিরিয়ানি খেতে একটু পকেটে টান ধরে আর একটু গায়েও লাগে। তাই আজকের আমি ঠিক করেছি একটু কম সময়ের মধ্যে কোথায় মটন বিরিয়ানি পাওয়া যায় সেই নিয়ে ভিডিও করব। আজকে যেখানে ভিডিও করতে এসেছি সেখানে মটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে মাত্র 100 টাকায়। পকেটে যদি 100 টাকা থাকে সেই টাকা দিয়ে তোমরা মটন বিরিয়ানিও খেতে পারবে, চিকেন বিরিয়ানি খেতে পারবে। মানে এক কথায় বলতে গেলে মটন খাও বা চিকেন খাও 100 টাকা। তা এই ভিডিওটা মন দিয়ে দেখো, স্ক্রিপ্ট করো না, স্ক্রিপ্ট নয় মানে স্কিপ করো না। যারা প্রথমবার দেখছো তাদেরকে বলে রাখি, আমি সুদীপ, তোমাদের স্বাদের সন্ধানে সুদীপ। আর যারা পুরনো দেখছো তারা অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করো। বাট যারা নতুন দেখছো তাদেরকেও বলছি, মানে লাইক কমেন্টটা করো। মানে আমি ওই দেখো মেঘ ডাকা শুরু হয়ে গিয়েছে, মানে একটু পরে বৃষ্টি নামবে, চলো ঝটপট শুরু করে দিই। আর এখানে দেখতে পাচ্ছ কাঠের জালে কিন্তু রান্না হচ্ছে তামার হাড়ি। আর আমি যতদূর জানি যে কাঠের জালে রান্না হলে নাকি টেস্টটা খুব ভালোই হয়। আর দাউ দাউ করে চলছে, প্রচুর হিট। আর এখানে কিন্তু ভর্তি ভর্তি করে কাঠ রাখা রয়েছে। তো মোটামুটি একটা আন্দাজ পাওয়া যাচ্ছে যে বিরিয়ানিটা ভালো হতে পারে। তো আজকে চলে এসেছি খাজা বিরিয়ানি খেতে। মানে খাজা বিরিয়ানি কতটা রাজা সেটা খাওয়ার পরে বুঝতে পারবো। আর 100 টাকার মাটন বিরিয়ানি মানে মাটনটা কেমন সেটা নিয়ে একটা সন্দেহ আছে। হ্যাঁ আমি জানি, তোমাদেরকে বলেছি যে 100 টাকা তোমাদের মাটন বিরিয়ানির ভিডিও দেখাবো, বাট নিজেও একটু সন্দেহের মধ্যে আছি যে আসলে টেস্টটা কেমন হবে। তো দেখা যাক কেমন হয়, চলো ভিডিওটা শুরু করি। এখানে যে শুধু বিরিয়ানি পাওয়া যায় তা নয়, এছাড়াও কিন্তু অনেক ধরনের আইটেম তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। রোলেরও অর্ডার চলছে, পিছনে বিরিয়ানিরও কিন্তু পার্সেল চলছে। এছাড়া এখানে শিক কাবাব প্রায় রেডি হয়ে গিয়েছে, এখানে উইংস রয়েছে, আর একটু আমি সাইড দিয়ে যাবো। আর এখানে দেখতে পাচ্ছ মাটন টিকিয়া রয়েছে। আর এই দেখতে পাচ্ছ এক্ষুনি জাস্ট রেডি হয়েছে লেগ পিস গুলো। আর এখানে কিন্তু এখনো গ্রিল চলছে লেগ পিস। আর এখানে কিন্তু এই যে স্টাফিংটা দেখছো আলুর, এটা কিন্তু রোলের সাথে দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছ লেগ পিস কিন্তু ভালো করেই সেঁকা হচ্ছে বা গ্রিল করা হচ্ছে। আর উপরেও কিন্তু রয়েছে। আচ্ছা কি প্রাইস রয়েছে এগুলো? ওই তো 4 পিস থাকে, এক প্লেটে 200 টাকা প্লেট। আর এক একটা ওয়েট কত করে হবে? এটা মিনিমাম 100 গ্রাম থেকে উপরে আছে। আচ্ছা, 100 গ্রাম থেকে উপরে। কালারটা কিন্তু দারুণ টেম্পটেড, আর দেখেই কিন্তু বেশ লোভনীয় একটা ফিলিং রয়েছে। মানে 4 পিস দেবে, 4 পিস কিন্তু নেবে 200 টাকা। সাইজ কিন্তু যথেষ্ট বড় রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি মাটন টিকিয়া রয়েছে। মাটন টিকিয়া কত করে? 40 টাকা পিস। 40 টাকা পিস। 40 টাকা পিস মাটন টিকিয়া দেখতেই পাচ্ছ এখানে। দেখো যখনই আমি ভিডিও করতে বেরোই তখনই প্রকৃতি আমার সহায় হয়। দেখতেই পাচ্ছ কি হারে বৃষ্টি হচ্ছে। এই ওয়েদারে বিরিয়ানি খেতে ভালো লাগবে, কিন্তু এই ওয়েদারে বিরিয়ানির ভিডিও করাটা বড্ড চাপের হয়ে দাঁড়িয়েছে আমার কাছে। এখানে দেখো এর মধ্যে কিন্তু পুরো হাড়ি শেষ হয়ে গিয়েছে। আচ্ছা মটন আর চিকেন তো মোটামুটি 100, তো একটু পিস তুলে দেখাও না। এই পিসগুলো কিসের আছে? এগুলো কি 100? একটা 80-90 গ্রাম থাকে, 80-90 গ্রামের, তাই তো? হ্যাঁ। এগুলো কত করে? 100 টাকা করে। 100 টাকা মটন, 100 টাকা চিকেন, 100 টাকা। এই ওয়েট গুলো কত গ্রামের আছে? এটা 80-90 গ্রাম থাকে। 80-90। আর চিকেন আছে? এর মধ্যে চিকেন আছে? চিকেন আলাদা থাকে। একটু আলুটা দেখো। মানে এরকম সাইজে আলু পেয়ে যাবে, এটা বড় 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 বড়। আচ্ছা, একটা জিনিস কিন্তু বলতেই হয়, 100 টাকায় মাটন বিরিয়ানি দিচ্ছে, সেখানে কিন্তু যথেষ্ট বড় বড় সাইজ রয়েছে। আমি একটু এই পিসটা তুলে দেখাতে বলবো হাতে অল্প করে। ওই দেখতে পাচ্ছ এরকম সাইজের কিন্তু একটা পিস রয়েছে, নাল্লির পিস, মোটামুটি 100 গ্রাম করে ওয়েট বলছে। আরেকটা তুলে দেখালে একটু ভালো হয়। যথেষ্ট কিন্তু বড় বড় সাইজের মাটন রয়েছে, এমনকি নয় যে ছোট ছোট। 100 টাকায় এরকম মাটন কিন্তু খাওয়া যেতেই পারে, যথেষ্ট ভালো কোয়ালিটি রয়েছে। আচ্ছা চিকেন তো আলাদা করে রাখা হয়, দেখাও তো। ওটা হলো চিকেন, এটা চিকেন তাই তো? হ্যাঁ। আচ্ছা একটু তুলে দেখানো যাবে কি? হাত দিয়ে দেখা, অসুবিধা নেই।
এই দেখো এই হচ্ছে কিন্তু চিকেনের সাইজ, দেখতে পাচ্ছ কত গ্রাম করে আছে দাও? এটা 120 গ্রাম, 110 গ্রাম এরকম থাকে। আমরা যেহেতু জানি যে 12টা মারবে ভিডিও আসতে চলেছে, তার আগেই কিন্তু এখানে মোটামুটি ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, তোমার একটু অ্যাড্রেসটা 5টায় ট্রেনে হয়ে যাবে, যেমন 4টে 4:30 ওই জন্য হাফ লাখ টাইম লাগবে। চিকেন চাপ তো? Chicken কত চাপ। করে চিকেন চাপ? হাফ 80, ফুল 160, কত গ্রাম করে আছে ওয়েট? 100। 100 গ্রাম করে। একটু তুলে দেখো না, এবার একটু তুলে দেখো। কালারটা দেখো শুধু, এরকম সাইজে, তাই তো? আচ্ছা এই লেগ পিসটা দিলে কালারটা দেখো শুধু। এই হচ্ছে অরিজিনাল কিন্তু চিকেন চাপ, এটাকে বলে চিকেন চাপ। এর একেবারে লপালপ টেস্ট হয়ে গেছে। আচ্ছা হাতে হচ্ছে কি মানে সাইজের একটা ব্যাপার আছে তো, নাকি কম বেশি হয়? হাফ হচ্ছে তোমার 100 গ্রামের, এই একটা পিস থাকবে 80 টাকা। আচ্ছা এইটা, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, এক পিস 80 টাকা, 2 পিস হচ্ছে লেগ পিস, আর ওইটা মিলিয়ে 160 টাকা। আচ্ছা তোমাদের টোটাল কটা কাবাবের আইটেম রয়েছে? 4 রকম আছে। কি কি? টিক্কা আছে, রেশমি আছে, উইংস আছে, টেংরি আছে। আচ্ছা কি বলছিলে জানো, কথা বলতে বলতে কি করছিলে মানে ভুলে যাবে? কেম করে কি গনে? গিনতি করি না, 16 পিস করে এক প্লেটে থাকে। আচ্ছা কি দাম না ওটা? 160। 160। চলো করো। দরকার থাকে না, ক পিস থাকে বললে শিখে? 16 পিস। আচ্ছা আর এখানে কিন্তু শিক কাবাব রেডি হচ্ছে। এইরকম ওয়েদার আর এরকম গরম গরম শিক কাবাব দারুণ লাগবে, সাথে যদি রুমালি রুটি বা পরোটা থাকে আরো দারুণ লাগবে খেতে কিন্তু এরকম শিক কাবাব। আর এখানে কিন্তু সবই মটন রয়েছে। মোটামুটি দোকান কটা থেকে ওপেন হয়? আমাদের 11:30 থেকে 11:30, রাত 11:30। রাত 11:30। প্রতিদিন খোলা? প্রতিদিন। আচ্ছা আর তোমার হচ্ছে এই বিরিয়ানি ছাড়া আর কি কি পাওয়া যায়? বিরিয়ানি ছাড়া যেমন চিকেন চাপ, মাটন কষা, লাচ্ছা পরোটা, চিকেন রোল, মাটন রোল, টিকা রোল। বিরিয়ানিটা একটু বেশি ফেমাস না? হ্যাঁ, বিরিয়ানিটা এখানে ফেমাস। মোটামুটি তাও রেগুলার কটা হাঁড়ি হয়? আর বাজারে ঢুকে কোনখানে 4টা, কোনখানে 5টা, 6টা এরকম। এরকম হয়? না আজকে একটু মানে বৃষ্টি ওয়েদার বলে একটু হয়তো একটু ডাউন চলবে। আচ্ছা বৃষ্টি। এই হলো আমার 100 টাকার মাটন বিরিয়ানির প্লেট। এই দেখতে পাচ্ছ 100 টাকার মাটন বিরিয়ানি, যেখানে কিন্তু এরম সাইজের, আমি একটু ক্লোজ থেকে দেখাচ্ছি, এরম কিন্তু একটা 100 গ্রামের মাটন পেয়ে যাবে। যথেষ্ট বড় সাইজের মাটন রয়েছে। আর এই হচ্ছে কিন্তু যেটাকে বলে নাল্লির পিস, খুলে যাচ্ছে, বেশি ভাঙাভাঙি করবো না, পরে দেখাচ্ছি। আর আলুটা দেখো ভাই, সিরিয়াসলি বলছি 100 টাকায় এত বড় সাইজের একটা আলু দিয়ে, মাটন দিয়ে, আর রাইস কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই দেখাবো। পর তার আগে কোয়ালিটি দেখায়, একদম কিন্তু লং গ্রেন রাইস রয়েছে দেখতে পাচ্ছ। আর একদম মশলাদার বিরিয়ানি, মানে আমি নিজেই বলেছিলাম যে একটু মানে আমাকে একটু কালারফুল বিরিয়ানি দিতে, যেমন এইখানে দেখতে পাচ্ছি একটু মশলাদার ব্যাপার রয়েছে, আর এখানে কিন্তু একটু মানে যেটাকে সাদা ভাত বলে সেটা রয়েছে। অল ওভার কিন্তু 100 টাকার অনেকটাই কোয়ান্টিটি। তোমরা কিন্তু 100 টাকায় কোথাও এরকম বড় সাইজের কিন্তু মাটন পাবে না। কোয়ালিটিটা দেখেই আমার এখন লোভ লাগছে। আর এখান থেকে একটু স্যালাড ট্যালাড দিয়ে দিয়েছে। চলো একবার এই রাইসটা ট্রাই করা যাক, বেশ গরম রয়েছে কিন্তু। ভাই রেকর্ডে আছে তো? হ্যাঁ, রেকর্ডে আছে। এর আগেবারে কিন্তু রেকর্ডে ছিল না, খেয়ে নিয়েছিলাম, তারপরে দেখলাম যে রেকর্ড হয়নি। আছে তো? নাহলে তো খবর নিয়ে নেবো কিন্তু। যেহেতু বড্ড গরম, চলো একবার রাইসটা ট্রাই করি। ওরা খুব গরম। কেমন খেতে? দাঁড়া, গলা দিয়ে নামুক, সেরাই পেটে যাক, মুখে নিয়ে বলা যায় একটু খাই, দাঁড়া। আসছে আসছে, খুব সফট রাইস, সত্যি কথা বলছি, মানে গলা দিয়ে আরামসে নেমে যাচ্ছে। একটা জুসি ব্যাপার রয়েছে, ফ্লাফি রাইস, মানে একদম, মানে আমি একটু ক্লোজে নিয়ে আসতে বলবো। এই যে একটা যে ঝরঝরে একটা ফিলিং রয়েছে, মানে ঝরঝরে ফিলিং মানে কিন্তু শক্ত শক্ত একদমই নয়, যথেষ্ট ভালো কোয়ালিটি। আমি যখন খেলাম, খাওয়ার সময় কিন্তু একদম আরামসে গলা দিয়ে নেমে গেল। আমার রাইসটা কিন্তু দারুণ লেগেছে। আমি এরপরে বুঝতে পারছি যে মাটন আর আলুটা কিন্তু দারুণ হবে, মানে রাইস দেখলে বোঝা যায় যে বিরিয়ানির কোয়ালিটি কেমন হবে।
খুব কিন্তু মশলা দেওয়া নেই, তার সত্ত্বেও কিন্তু ভালো লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ, ক্যামেরাটা ঘোরাতে বলবো, মোটামুটি দুম দুম করে আওয়াজ পড়ছে, তো এটা একটু শুনে নিও, রাস্তাঘাটে এটা হয় জানো। তো এই যে আলুটা একটু ক্লোজে নিয়ে আসতে বলবো আমি। আলুটার সাইজ আমি আগেও দেখিয়েছি, দেখতে পাচ্ছ। চলো এক আলুটা, ও বড্ড গরম, গরম যেমন গরম আর তেমন কিন্তু নরম। এই হচ্ছে আলুর কোয়ালিটি। চলো একবার আলুটা এখান থেকে নিয়ে একটু ভাতের সাথে নিয়ে, এই রইলো, চলো ট্রাই করি। হালকা করে নাকি? হালকা করে। বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করেছি, তারপরে এই বিরিয়ানিটা খাওয়া আমার সার্থক। তার কারণ হচ্ছে অনেক দিন পর এত ভালো বিরিয়ানি খাচ্ছি। রাইসটাও যেমন সফট, আলুটাও তেমন সফট। আমি আলুটা আগেও দেখেছি, এখনো দেখাচ্ছি। আর এই দেখতে পাচ্ছ আলুটা, মানে আলুটার মধ্যে কিন্তু ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে বড় কথা। এই হলো কিন্তু নাল্লির পিস। আমি এতদিন ধরে ভিডিও করছি, কিন্তু কোনোদিন আমি নাল্লির পিসের ভিডিও করিনি, আজকে প্রথমবার করছি। আর এই দেখতে পাচ্ছ, এই দেখো, এই খুলে গেল পুরো, এতটাই সফট হয়েছে যে খুলে যাচ্ছে। আমাকে কিন্তু মানে রীতিমতন জোর দিতেই হচ্ছে না। আর এই যদি কোয়ালিটিটা দেখা, একটু ক্লোজে নিয়ে আসতে বলবো। এই হচ্ছে কিন্তু মাটনের কোয়ালিটি, ভিতরে কিন্তু একটা পিঙ্কিশ ব্যাপার রয়েছে, দারুণ সফট হয়েছে। মানে সেদ্ধ নিয়ে কোনো কথা হবে না, জাস্ট এবার শুধু টেস্টটা দেখতে হবে যে কেমন। এই রইলো মাটন, চলো একবার ট্রাই করি। এটা কোনো প্রমোশন ভিডিও না, আমি কোনো টাকা নিচ্ছি না, বরঞ্চ আমি টাকা দিয়ে খাচ্ছি। তার সত্ত্বেও বলছি, অনেক দিন পর, সিরিয়াসলি বলছি, অনেক দিন পর এত ভালো বিরিয়ানি খেলাম। মাটনটা এত সুন্দর মানে সেদ্ধ হয়েছে, ফ্লেভারটা এত সুন্দর পাওয়া যাচ্ছে, বিরিয়ানি যে মশলার যে ফ্লেভারটা দারুণ পাওয়া যাচ্ছে, মানে খেলে আলাদা একটা তৃপ্তি। আর এই বৃষ্টি হয়ে গেলে চুল দেখলে বুঝতেই পারছো, ভিজে গিয়েছে, আগেও বলেছি, মানে দারুণ লাগছে। মানে এটা নিয়ে বলার কিছু নেই, বাড়িয়ে বলছি না, আমার এক্সপ্রেশন দেখে বুঝে নাও যে টেস্টটা কেমন লাগছে। বেশ ভালো লেগেছে কিন্তু, মানে আমি আরেকবার দেখাচ্ছি, তুমি একটু ক্লোজে নিয়ে আসতে বলবো। মানে একদম মানে কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ করিনি। 100 টাকার মানে মাটন বলে যে কোয়ালিটির কম্প্রোমাইজ হবে তা কিন্তু নয়। অনেক জায়গায় আমরা 100 টাকার মটন বিরিয়ানি খেতে, আমি জানি না অনেক জায়গায় 100 টাকার মটন বিরিয়ানি পাওয়া যায় কি, বাট এরকম কোয়ালিটি বা এই যে আলুর ব্যাপারটা, আলুটা দেখতে পাচ্ছ মানে খুলে চলে আসছে, বা এই যে রাইসটা এতটা ঝরঝরে, সিরিয়াসলি। আজকের কিন্তু পুরো চারিদিকে অন্ধকার হয়ে গেছিল, মারাত্মক পরিমাণে বৃষ্টি হয়েছে, পুরো ভিজে গিয়েছিলাম। আর আমি এই কথাটা বলবো না যে গাইস ভিজে গিয়ে তোমাদের জন্য খেটে ভিডিও করেছি, প্লিজ সাবস্ক্রাইব করো। আমি একদমই এই কথাটা বলবো না। আমি এইটা বলতে পারি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্টটা তোমাদের হাতে। আর যদি তোমরা খাজা বিরিয়ানি খেয়ে থাকো, তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।